আমাদের আছে এই আন্দোলনের ক্ষেত্রে এই দেশের মানুষের সাথে আমাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে, একটা মানুষ আমাদের প্রতি একটা চাওয়ার জায়গা তৈরি হয়েছে, তারা আমাদের প্রতি একটা আস্থার জায়গা তৈরি করেছে। অন 11 হয় এটা, ওই নির্বাচন আয়োজন ছিল, পুরাপুরি আয়োজনটা ছিল বিএনপি যাতে আবার ক্ষমতায় আসতে পারে, আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতেই না পারে, কারণ তারা যে দাবিগুলো করেছে সেই দাবি অনুযায়ী হয় নাই। বিএনপির মেকানিজম ছিল, বিএনপির নেত্রী ব্যারিস্টার সরি আমি নাম ভুলে আমি বলছি রুমিন ফারহানা, উনি যে বিষয়টি বলেছেন যে 36 দিনে সরকার পতন হয়েছে, এটা উনি আসলে মানতে চান না। তো উনি তো বিগত সরকারের আমলে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন ছিলেন। এই বিএনপির নির্যাতিত নিপীড়িত এই 30 লাখ মামলা যেসব নেতৃবৃন্দের নামে হয়েছে, যারা জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, তারা জানে যে 36 দিনের মর্মটা কি, 36 দিনে সরকার পতন হয়েছে নাকি অন্য কোনো প্রক্রিয়া হয়েছে, তারা ভালো বলতে পারবেন। যারা রাজনৈতিক সুবিধাভোগী তাদের কাছে এই ধরনের রাজনৈতিক বকওয়াজ আলাপি আপনি পাবেন। আন্দোলনের শুরু থেকেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই আন্দোলনের পক্ষে, বিএনপির মহাসচিব, আমি দায়িত্ব নিয়ে বলছি মহাসচিব, তিনি নিজে প্রেস ব্রিফিং করে বলেছেন যে এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তো সেই জায়গা থেকে যদি সংগঠন হিসেবে এই একটা বক্তব্যই যায় না যে এই আন্দোলনের সাথে তাদের কোন বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। আপনি কি মনে করেন বিএনপির আসলে কোনো সম্পৃক্ততা ছিল না? আমি অবশ্যই মনে করি না, দল হিসেবে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না, কিন্তু এই রাষ্ট্রের এই রাষ্ট্রের জনগণ হিসেবে বিএনপির অঙ্গ সংগঠন সহ সব দল মত পথের মানুষ যারা বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং বাংলাদেশকে স্বৈর শাসন থেকে মুক্ত করতে চেষ্টা, প্রত্যেকেই আন্দোলনে অংশ নিয়েছে। তবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটুকু অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃবৃন্দরাই এই প্রেক্ষাপট তৈরি করেছে যে হাসিনা এদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এই রাষ্ট্র পুনরায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ইতিমধ্যে এনসিপি কিন্তু ঢাকা মহানগর সহ সারা দেশে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ সংগঠনকে নিষিদ্ধের দাবিতে, নিবন্ধন বাতিলের দাবিতে অলরেডি কর্মসূচি বাস্তবায়ন করছে এবং আগামী শুক্রবার এবং আগামী 5 তারিখ আমাদের আরো বড় কর্মসূচি আছে। দল হিসেবে বিএনপির দায়বদ্ধতা জায়গাটা বেশি, কারণ এই বিএনপি বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং তারা তিনবার এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, সুতরাং তাদের দায়বদ্ধতার জায়গা তো অবশ্যই বেশি। এই যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের যে আলাপটি, এটা যখন আমরা শুরুতেই করেছিলাম তখন বিএনপির মহাসচিব এটা বলেছিলেন যে তারা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়। তো তার এই নিষিদ্ধের পক্ষে নয় বক্তব্য, মনির ভাই আছেন, আমি ভাইকে বিনয়ের সাথে বলবো যে এই বক্তব্যটা হলো বিএনপি মহাসচিবের বক্তব্য, এটা বিএনপির বক্তব্য বলে আমি বিশ্বাস করি না। কারণ বিএনপির নির্যাতিত নিপীড়িত, হামলা মামলা জেল জুলুমের শিকার হওয়া যে সকল তৃণমূলের কর্মীরা আছে, নেতৃবৃন্দ আছে, তারা এই বক্তব্যকে তখনই সাপোর্ট করেন এবং তখনই তারাই এটার প্রতিবাদ জানিয়েছে, শুধু আমরা না। দল হিসেবে বিএনপির দায়িত্ব অবশ্যই আছে। আমরা দল হিসেবে, আমরা নতুন দল, এখনো আমাদের নিবন্ধনই হয়নি। আপনাদের ভাষ্য অনুযায়ী, আমাদের অন্যান্য যে বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের ভাষ্য অনুযায়ী আমাদের এখন নিবন্ধনই হয়নি, কিন্তু আমরা এত কথাগুলো কিভাবে বলি? আমরা এই বলি হলো যে আমরা এই আন্দোলনের একটা লিগাসি আমাদের আছে, এই আন্দোলনের ক্ষেত্রে দেশের মানুষের সাথে আমাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে, একটা মানুষ আমাদের প্রতি একটা চাওয়ার জায়গা তৈরি হয়েছে, তারা আমাদের একটা আস্থার জায়গা তৈরি করেছে যে আমরা হয়তো বা কোনো কিছু একটা পরিবর্তন করতে পারবো। এখন আমি মনে হয় প্রথম উত্তরটা দিতে পেরেছি। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে সংস্কার এর কথা, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের কথা মানুষ কেন বিশ্বাস করছে না, সেই আলাপটা একটু আসি। কারণ এটা এক নাম্বার যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে 1996 সালে তারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছিল, কিন্তু আওয়ামী লীগের যে আন্দোলন কেন্দ্রিক দল হিসেবে আওয়ামী লীগের যে শক্তি, পেশি শক্তি বলেন, অস্ত্রের শক্তি বলেন, অর্থের শক্তি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের শক্তি বলেন, সেই শক্তির কাছে বিএনপি পরাজিত হয়েছিল 96 তারপরে তারা ক্ষমতা ছেড়ে দিয়ে
নির্বাচন দিতে বাধ্য এবং সেই নির্বাচনে বিএনপি পরাজিত হয়, আওয়ামী লীগ সরকার গঠন করে। 2001-এ আবার বিএনপি ক্ষমতা আসে। 2006-এর আমি স্পষ্ট আমার মনে আছে, আমি আগে একদিন মনে হয় কথাটা বলেছিলাম, ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি এবং বিচারপতি কেএম হাসান তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তাকে প্রধানের উপদেষ্টা করবে, প্রধান বিচারপতি করার জন্য কয়েকজন বিচারপতিকে অবসরে পাঠিয়ে তাকে প্রধান বিচারপতি করা হলো, যাতে করে সে প্রধান উপদেষ্টা হতে পারে। যখন নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ গঠন হবে, কেএম হাসান সাহেব উনি বললেন যে উনি প্রধান উপদেষ্টা হতে আগ্রহী নন, এবং ওই সময় আব্দুল জলিল সাহেব এবং মান্নান ভূঁইয়া সাহেব দুইজন সংলাপ করতেন। সংলাপ শেষে মান্নান ভূঁইয়া সাহেব বের হয়ে এসে এক বক্তব্য দিতেন, আর আব্দুল জলিল সাহেব বলতেন লাগাতার হরতাল। আমার এখানে সিনিয়র দুইজন মুরব্বী আছেন, ওনারা ভালো বলতে পারবেন, লাগাতার হরতাল, এবং ওনার নামই হয়ে গিয়েছিল লাগাতার জলিল, যে উনি লাগাতার হরতাল ঘোষণা করতেন, সংলাপ থেকে বের হয়ে এসে লাগাতার হরতাল ঘোষণা করতেন। তো এই যে আমরা ওই সময়টা দেখেছি, এবং 2006 সালের যে 1/11-এর যে প্রেক্ষাপটটা তৈরি, 2007 সালের 11ই জানুয়ারি, অর্থাৎ ওই সময় ইয়াজউদ্দিন আহমেদ তৎকালীন উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হয়েছিলেন। রাষ্ট্রপতি যিনি প্রধান বিচারপতি হবেন না, যিনি না হওয়ার কারণে উনি দায়িত্ব নিতে, সংবিধান অনুযায়ী উনি দায়িত্ব নেয়। তো নেওয়ার পরে 1/11 হয়। এটা ওই নির্বাচন আয়োজন ছিল, পুরাপুরি আয়োজনটা ছিল বিএনপি যাতে আবার ক্ষমতায় আসতে পারে, আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতেই না পারে, কারণ তারা যে দাবিগুলো করেছে সেই দাবি অনুযায়ী হয় নাই। বিএনপির মেকানিজম ছিল জনগণের এই যে বিশ্বাসটা মানে ভঙ্গ করেছে বিএনপি দুইবার ক্ষমতায় থেকে, যে তারা তো ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। এ কারণেই এই রাষ্ট্রের জনগণ মনে করে এই বর্তমান সরকার ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদ বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। এই কমিশনগুলো যে সংস্কারের পক্ষে যে সকল মতামত দিবে, জনগণের সাথে আলাপ আলোচনা, ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটা মানে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিবে। সেই সময়টুকু আমরা এই গভর্নমেন্টকে আসলে দিতে চাই। ন্যূনতম সংস্কার, বেসিক কিছু সংস্কার না করে যদি আবার সেই নির্বাচনে যাওয়া হয়, আবার সেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে প্রচেষ্টা আমরা ইতিপূর্বে দেখেছি, সেটা হতে পারে। এই আশঙ্কা কিন্তু আমরা এড়িয়ে দিতে পারি না। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের এই রাজনৈতিক আচরণ কিন্তু ইতিপূর্বে ছিল, যার কারণে মানুষ আস্থাটা বিএনপির প্রতি এখন রাখছে না। তবে বিএনপি অবশ্যই অবশ্যই তার রাজনৈতিক যে কালচার, সেই কালচারে পরিবর্তন আমরা বিশ্বাস করি। কারণ এখন 2025 সাল, 1996 সালও না এবং 2006 সালও না, যে কেউ চাইলে ক্ষমতা কুক্ষিগত রাখতে পারবে। 2024-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা বিগত 16 বছরের যে ফ্যাসিস্ট আমাদের উপরে চেপে বসেছিল, যে প্রক্রিয়ায় যেভাবে বেইজ্জতি করে 350 জন সংসদ সদস্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মসজিদের ইমাম সহ এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, সেক্ষেত্রে নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে দেশে আসবে এবং ক্ষমতায় কুক্ষিগত করে রাখতে পারবে, এইটা অন্তত আমরা অন্তত বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি